যাচ্ছে যে 22শে এপ্রিল আমাদের যে 22শে ফেব্রুয়ারি এই প্রেস ক্লাবে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করতে এসেছিলাম, কিন্তু অতি দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে 5 আগস্ট স্বৈরাচারী সরকার, এই স্বৈরাচারী সরকার 5 আগস্ট ছাত্র জনতার উচ্ছেদে এই দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিল। সেই সাথে এই বাংলাদেশের যে পুলিশ বাহিনীও রাতের অন্ধকারে চোরের মতো পালিয়ে গিয়েছিল। কিন্তু আমাদের যারা আউটসোর্সিং কর্মী আছে, এই ডিবিডিসিটাকে, ঢাকা শহরটাকে আলোকিত করে রেখেছে। আমরা এই দেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে আমরা দিন নাই, রাত নাই, ঝড় নাই, বৃষ্টি নাই, আমরা কিন্তু এই বাংলাদেশটাকে ঠিক রাখার জন্য আমরা প্রত্যেকটা দিন আমরা এই যে স্বৈরাচারী সরকারের পতন থেকে শুরু করে এই পর্যন্ত আমরা এখনো মাঠে আছি। কিন্তু আপনি জানেন 5 আগস্টে ছাত্র জনতার একটাই স্লোগান ছিল, বৈষম্যের আর কোনো ঠাঁই নাই। এই দেশে আপনারা দেখছেন কত মানুষ এই যে বৈষম্যের ভিতরে পড়ে রয়েছে। সরকারের কাছে একটা কথাই বলতে চাই, এই বাংলাদেশের সার্বভৌমত্ব বজায় রাখতে এই ঢাকা সিটিটারে আমরা আলোকিত করে রাখি। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে আমাদের এই আউটসোর্সিং কর্মী ভাইরা কোনো কিছুই পায় না। এখানে আমাদের যে এই বেতন থেকে 40% কন্ট্রাক্টররা নিয়ে নিচ্ছে, 60% আমাদেরকে দিচ্ছে। কিন্তু এই আজকে আমাদের আউটসোর্সিং কর্মী ভাইদের ওপরকে গুলি মারছে, সাউন্ড গ্রেনেড মেরেছে, ভাই বাজাররা সব মেডিকেলে মৃত্যু আসছে, তারা লড়তেছে। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে উপশক্তি একটা কি শক্তি, সেটা উপর আল্লাহ ভালো জানে আর আপনারাই ভালো জানেন। তারা আমাদের এই মানুষকে নিয়ে তারা সিনেমিনে খেলতেছে। আমরা একটা কথা সরকারকে স্পষ্ট ভাবে জানিয়ে দিতে চাই, এই যে দেখেন আপনারা পেট্রো বাংলা থেকে শুরু করে কয়লার খনি থেকে শুরু করে অনেকটা আউটসোর্সিং এর সেক্টর থেকে তারা কর্মবিরতি দিয়েছে। আমরা এই দেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে যেহেতু বাংলাদেশের প্রাণকেন্দ্র ঢাকা শহর, এই ঢাকা শহরটাকে আলোকিত করতে চাই এবং আলোকিত করে রাখি। এই জন্য একটা কথাই আমি বলতে চাই, আমাদের ডিবিডিসিতে যারা আউটসোর্সিং কর্মী আছে তাদেরকে আপনারা বাধ্য করবেন না যাতে গেলে আমরা কর্মবিরতিতে চলে যাই। যদি কর্মবিরতিতে চলে যাই বাংলাদেশের সার্বভৌমত্ব থেকে দাগ লেগে যাবে, কেননা আমরা নিবৃত জাতি। আপনাদেরকে একটা কথাই বলতে চাই, 22 তারিখের ঘটনার পরে রমনার ডিসি বলেছে যে জনগণের দুর্ভোগ ঘটাইতে সে নাকি আমাদের উপরে ককটেল এরকম বোমা বিস্ফোরণ করেছে। কিন্তু আমরা কি বাংলাদেশের নাগরিক না? আমরা কি দেশের জন্য কাজ করি না? আপনারা সব সময় জানেন বাংলাদেশে অনেক জায়গায় দেখা যাচ্ছে যে ঝড় বৃষ্টি আসলে কারেন্ট থাকে না, 3 মাসও থাকে না, 1 মাসও থাকে না, 1.5 মাসও থাকে না। কিন্তু এই ঢাকা সিটিটারে